অনেক সময় আপনারা এমন অভিজ্ঞতার সম্মুখীন অনেকেই হয়েছেন যে লোকাল থানা আপনার অভিযোগটি নিতে চায় না, নিতে অস্বীকার করে, অথবা নেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এমন অবস্থায় আপনার কি কি করণীয়, আসুন এগুলো জেনে নিই। এসব ক্ষেত্রে যে অভিযোগগুলো বারবার শোনা যায় সেগুলো হলো, যে ব্যক্তির বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সে হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব। পুলিশ তার নাম শুনে অথবা সেই বিষয়টাতে সে মাথা ঘামাতে চাইছে না, অর্থাৎ আপনার অভিযোগ নিতে চাইছে না, অথবা নেওয়ার পরেও সেই পদক্ষেপ গ্রহণ পুলিশ করছে না। এক্ষেত্রে আপনার করণীয় কি কি? আপনার অভিযোগটি যদি থানাতে একদমই নিতে নাকচ করে দেয়, অস্বীকার করে দেয়, তাহলে আপনার প্রথম কাজ হলো একটু অভিযোগপত্রটি ভালোভাবে লিখুন, আপনার বিস্তারিত, তার সঙ্গে যদি কোনো ডকুমেন্ট আপনার দেওয়া থাকে সেটাকে জুড়ে দিন, এবং লোকাল থানার যে অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে আপনি পাঠিয়ে দিন সেটা। তারপরে কিছুদিন ওয়েট করুন, আপনি 1 সপ্তাহ কমপক্ষে অথবা 10 দিন আপনি অপেক্ষা করার পর দেখুন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেই থানা। যদি না নেয়, যদি কোনো পদক্ষেপ তাদের তরফ থেকে না আসে, অনেকেই জেনে থাকবেন পুলিশ জেলা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কিন্তু আলাদা। প্রতিটা জেলাতে হয়তো একাধিক পুলিশ জেলা থাকতে পারে। আপনার পুলিশ জেলার যে এসপি থাকবেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাকে আপনি ওই চিঠিতে লিখবেন, অভিযোগপত্রটিতে তাকে আপনি অ্যাড্রেস করবেন, এবং ইন্টারনেটে সহজেই এই অ্যাড্রেসগুলো পাওয়া যায়, তার অফিসের অ্যাড্রেস, এসপির অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটি সেম কপি এসপিকে লিখবেন, টু দ্য এসপি, আপনার যে পুলিশ জেলার ঠিকানা সেই ঠিকানা, এবং আপনার অভিযোগপত্রটি লোকাল থানায় যে অভিযোগপত্রটি দিয়েছেন সেমই থাকবে, শুধুমাত্র নিচে একটু লাইন জুড়ে দেবেন যে আমি অমুক তারিখে এই চিঠিটা করার পর, অভিযোগপত্রটি পাঠানোর পরেও স্থানীয় প্রশাসন, স্থানীয় থানা কিন্তু কোনো রকম হেলদোল করেনি বা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি, তাই জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। এইরকম কিছু লাইন আপনি আপনার যে সমস্যাটা রয়েছে সেটা জুড়ে দেবেন। এক্ষেত্রে চিঠির মাধ্যমে পোস্টটি না করে আপনি সরাসরি এসপি অফিসে গিয়েও দেখা করতে পারেন। এসপি সাহেব যদি ফাঁকা থাকেন, আপনি সরাসরি এই বিষয়ে তাকে আপনার অভিযোগটি জানাতে পারেন, এবং হ্যান্ড বাই হ্যান্ড আপনি এই অভিযোগপত্রটি তাকে কিন্তু দিতে পারেন। আরও সুবিধার জন্য প্রতিটা পুলিশ জেলাতেই এখন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু হয়ে গেছে অভিযোগের জন্য। হোয়াটসঅ্যাপে আপনি আপনার অভিযোগ সেম কপিটি আপনি পাঠিয়ে দিন, এবং ইমেলও পাবেন আপনার পুলিশ জেলার, সেই ইমেলেও আপনি অভিযোগপত্রটি সেম কপিটি পাঠিয়ে দিন। আপনি আপনার পক্ষ থেকে যা যা করণীয় এগুলো করে রাখুন। আপনার অভিযোগটা যদি সাইবার ক্রাইম সংক্রান্ত হয়, তাহলে অনলাইনে আপনি অনেক পোর্টাল পেয়ে যাবেন সরকারি, সেই পোর্টালগুলোতে আপনি সরাসরি অভিযোগ করতে পারবেন। এক্ষেত্রে অনেক দ্রুত সমাধান হয়। আপনার অভিযোগটি যদি নারী অথবা মহিলা সংক্রান্ত বিষয়ে হয়, আপনি সরাসরি মহিলা কমিশনের দ্বারস্থ হতে পারেন। আপনি সরাসরি ভিজিট করতে পারেন, অথবা চিঠির মাধ্যমে, তাদের ফোনের মাধ্যমে, তাদের ইমেলের মাধ্যমে আপনি কিন্তু তাদের অভিযোগ জানাতে পারেন। স্থানীয় থানা যদি আপনার অভিযোগপত্রটি একদমই নিতে নাকচ করে, আপনি হয়তো ভিজিট করলেন লোকাল থানাতে, আপনি ডিউটি অফিসার, যে টেবিল অফিসার আছে তার কাছে গেলেন, আপনার অভিযোগের কথা বললেন, অথবা লিখিত পত্রটি আপনি জমা করার চেষ্টা করলেন, কিন্তু তিনি সেই অভিযোগটি নিতে নাকচ করলেন ঘটনা জানার পর, অথবা নিলেন না, অথবা নেওয়ার পরেও পদক্ষেপ নিলেন না, এসব ক্ষেত্রে তো আপনি অফিসার যিনি আছেন, এই আপনার অভিযোগপত্রটি যিনি গ্রহণ করলেন তার নামটা আপনি জেনে রাখবেন। এসপি অফিসে অভিযোগের সময় কিন্তু এটা কাজে দেবে। আপনি যদি বাই পোস্টে এসপিকে চিঠি লেখেন, চিঠি লেখার সময় কপি ফরওয়ার্ড টু এসডিপিও করে দেবেন। আপনার প্রতিটি মহকুমা জেলাতে একজন করে এসডিপিও কিন্তু আছেন, পুলিশের যিনি আধিকারিক, তার কাছেও কিন্তু একটি কপি আপনি ফরওয়ার্ড করে রাখতে পারেন সুবিধার জন্য। আপনার জেলায় যদি পুলিশ কমিশনার থাকে, আপনি কিন্তু এসপির বদলে পুলিশ কমিশনারকে অ্যাড্রেস করবেন, এবং অ্যাড্রেসটি আপনি কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবেন খুব সহজে। এছাড়াও সিআরপিসি 156(3) ধারা অনুযায়ী আপনি কিন্তু কোর্টে যেতে পারেন, ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট কিন্তু পুলিশকে আপনার সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারেন। সবচেয়ে কার্যকরী এবং দ্রুত সমাধানের পথ হলো এসপি অফিসে চিঠি করা, বা এসপি অফিসে ডাইরেক্ট কিন্তু ভিজিট করে আপনার সমস্যার সমাধান এসপি সাহেবকে জানানো। যারা চিঠি পাঠাবেন তারা কিন্তু অবশ্যই চিঠিটা পোস্ট অফিসের মাধ্যমেই পাঠাবেন, ইন্ডিয়া পোস্টের মাধ্যমেই পাঠাবেন, এটা কিন্তু পদ্ধতি।